আসসালামু আলাইকুম। শুভ সকাল বন্ধুরা। সর্দি, জ্বর, কাশি এবং প্রচণ্ড পাতলা পায়খানায় আক্রান্ত ছাগল। চলে যাব বিস্তারিত আলোচনায়। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা এখন আমার অ্যানিমালস লাভার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সবার আগে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। বন্ধুরা, যে কথা বলতেছিলাম, সর্দি, জ্বর, কাশি এবং তীব্র মাত্রা আক্রান্ত পাতলা পায়খানায় ছাগল। যেহেতু অতি তীব্র মাত্রায় পাতলা পায়খানা হচ্ছে, শরীরের টেম্পারেচারও 160 ডিগ্রি ফারেনহাইট শো করতেছে, তাহলে এটি নিঃসন্দেহে পিপিআর রোগ বলাই যায়। এটি একটি পিপিআর ভাইরাস রোগ। পিপিআর ভাইরাস হলে শরীরের টেম্পারেচার বেড়ে যায় 105 থেকে 160 ডিগ্রি ফারেনহাইট, পাতলা পায়খানা থাকে, প্রচণ্ড জ্বর থাকে এবং আরও কিছু লক্ষণ থাকে। সেগুলো দেখেই আমরা শনাক্ত করতে পারি যে এটি ছাগলের পিপিআর ভাইরাস। পায়খানা একদম পানির মতো পড়তেছে, প্রচণ্ড জ্বর, খাবার অরুচি। চিকিৎসা: প্রাথমিকভাবে ইঞ্জেকশন অ্যান্টিহিস্টার 2 ml গভীর মাংসে 3 দিন কন্টিনিউ করতে হবে। ইঞ্জেকশন জেন্টামাইসিন অথবা জেন্টা 10 2 ml গভীর মাংসে 3 দিন দিতে হবে। এবং যেহেতু জ্বর আছে, জ্বরের জন্য ইঞ্জেকশন মেলোবেট 2 ml চামড়ার নিচে 3 দিন কন্টিনিউ করতে হবে। এরপর রোগের তীব্রতার উপর নির্ভর করে চিকিৎসার ধরন চেঞ্জ করা যেতে পারে। যদি ঠিক হয়ে যায় আলহামদুলিল্লাহ, আর যদি ঠিক না হয় তাহলে অবশ্যই বিশেষজ্ঞ স্যারদের মতে সেফটি একজন ইঞ্জেকশন ব্যবহার করতে হবে। এটা হলো ইঞ্জেকশন আইটেম। আর যদি বোলাস আইটেমে আপনি চিকিৎসা চালাতে চান তাহলে অবশ্যই ট্যাবলেট ফার্স্ট বেড, যেহেতু জ্বর আছে, 4 ভাগ করে 1 ভাগ ট্যাবলেট খাওয়াবেন এবং দিনে 3 বার খাওয়াবেন। অর্থাৎ একটি ট্যাবলেট যখন 4 ভাগ করবেন, এটা 4 বার খাওয়াবেন। দিনে 3 বার খাওয়ালে 1 ভাগ ওষুধ থেকে যাবে, এটা আবার পরবর্তী দিন সকালবেলা খাওয়াতে হবে। পাতলা পায়খানার জন্য ট্যাবলেট সালফাডিন অথবা সালফা 3 অথবা ট্রাইসালফা অথবা সালফোনভেট, এই ওষুধগুলোর যে কোনো একটি ওষুধ প্রতি 35 কেজি দৈহিক ওজনের জন্য একটি করে ট্যাবলেট। তার মানে এই ছাগলের জন্য অর্ধেকেরও একটু কম ব্যবহার করতে হবে, সর্বোচ্চ 15 কেজি ওজন হবে। তো আমরা ওভারডোজ হিসাবে অর্ধেক খাওয়াতে পারি। তো সালফাডিন গ্রুপের ওষুধ খাওয়ানোর নিয়ম হলো, প্রথম দিন যে মাত্রা দেবেন পরের দিন থেকে তার অর্ধেক মাত্রায় কন্টিনিউ করতে হবে। আজকে যদি অর্ধেক ট্যাবলেট খাওয়ানো হয় তাহলে আগামীকাল আল্লাহ যদি বাঁচিয়ে রাখে তাহলে একে 4 ভাগের 1 ভাগ খাওয়াতে হবে। একটি ট্যাবলেটের 4 ভাগের 1 ভাগ, অর্থাৎ অর্ধেক আজকে খাওয়াবো, অর্ধেকেরও অর্ধেক আগামীকাল থেকে এটা কন্টিনিউ করব। এবং এর সময় প্রচুর পরিমাণে স্যালাইন খাওয়াতে হবে। যেহেতু প্রচুর পরিমাণে পায়খানা হচ্ছে, দেখতে পাচ্ছেন পিছনের দিকে একদম ল্যাটপাড়া হয়ে আছে, হাত দিয়ে ধরার মতো কোনো অবস্থা নাই। এই জন্য একে পানিশূন্যতা রোগের জন্য অবশ্যই আপনাকে স্যালাইন খাওয়াতে হবে। মানুষের পাতলা পায়খানার ডায়রিয়া হলে যেরকম বারবার স্যালাইন ডাক্তার সাহেবরা সাজেস্ট করে, গরু, মহিষ এবং ছাগল ভেড়ার ক্ষেত্রেও অতি তীব্র মাত্রায় পাতলা পায়খানা হলে শরীরটা লাজুক হয়ে যায়, দুর্বল হয়ে যায়। এই জন্য স্যালাইনটা কন্টিনিউ করতে হবে যাতে তার পানিশূন্যতা, পানির ঘাটতিটা পূরণ হয়ে যায়।